জিএম সিও এই বিষয়গুলো সম্পর্কে জানে না। অনেক ভালো সাবজেক্টে চান্স পাইছে। সে রাজশাহী ইউনিভার্সিটিতে ট্রিপল এর মতো সাবজেক্ট পাইছে। কিভাবে একটা জিনিসটা কন্ট্রোল করতে হয় বা কিভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হয় এই জিনিসটা এরা জানে না। তোর ভাইয়ের জীবন যুদ্ধটা আরো বেশি কঠিন। অনেক স্প্রিটে স্বাগতম। আচ্ছা পারভেজ, আমি যদি তোকে একটা কথা বলি যে তুই তো গ্রাম থেকে উঠে আসছিস, একদম ভজপাড়া গ্রামে। অবশ্যই। সো তুই যে গ্রাম থেকে উঠে আসলি, এই উঠে আসতে দেখ তুইও বুটেক্সে পড়তেছিস, আমিও বুটেক্সে পড়তেছি, বাংলাদেশের একটা অনেক ভালো ইউনিভার্সিটি। ইভেন আমি যদি পারভেজের কথা বলি, পারভেজ ডিউতে অনেক ভালো সাবজেক্টে চান্স পাইছে। সে রাজশাহী ইউনিভার্সিটিতে ট্রিপল এর মতো সাবজেক্ট পাইছে। সে গুচ্ছতে অনেক ভালো রেজাল্ট করছে। তো আমি বলবো যে তুই যে গ্রাম থেকে উঠে আসে এত ভালো রেজাল্ট করলি, এটা করার পেছনে মানে তোর যে মানে কি ধরনের বাধা তুই ফেস করছিস মানে গ্রামে থাকা অবস্থা, এটা একটু আমাদের একটু বল। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি গ্রামের স্টুডেন্টের মেন্টালিটি নিয়ে কিছু কথা বলি। বল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম যদি আমি একটা পয়েন্ট ফিক্স করি যে এটা হচ্ছে ওরা জানে না আসলে এদের মধ্যে অনেক কিছু অজানা থাকে যেটা শহরের স্টুডেন্ট পরিবেশের মাধ্যমে জানতে পারে, সেই পরিবেশটা গ্রামে নাই। দ্বিতীয়ত এরা হচ্ছে মানে কিভাবে একটা জিনিসকে কন্ট্রোল করতে হয় বা কিভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হয় এই জিনিসটা এরা জানে না। ঠিক আছে, মানে ওদের সঠিক গাইডলাইনটার অভাব। তার মানে তুই বলতে চাচ্ছিস বেসিক্যালি গাইডলাইন। গাইডলাইন আচ্ছা, এছাড়াও অনেক সমস্যা আছে, পারিবারিক সমস্যা থাকে বা অন্য অন্য সমস্যা থাকে। আচ্ছা, পারিবারিক সমস্যার কথা যখন বলি, আচ্ছা গ্রামে কি এমন হয় যে ধর বাবা মায়েরা ফোর্স করতেছে তুমি কাজ করো, পড়াশোনাটা কইরো, এখন কি গ্রামে এই ধরনের জিনিসগুলো দেখা যায়? তোর কি মনে হয়? হ্যাঁ, গ্রামে এই ধরনের জিনিস দেখা যায়। কেমন জিনিসটা হচ্ছে যে একজন হচ্ছে কি গ্রামে হচ্ছে বাবা মায়ের এখানে তো অনেক সন্তান থাকে, প্রত্যেক বাবা মায়ের সন্তান আছে। অবশ্যই। এখানে হচ্ছে কি ওরা হচ্ছে পড়াশোনাটাকে এভাবে দেখে, মানে ওরা জানে না যে পড়াশোনা করে কোনো কিছু একটা করা যাবে। ঠিক আছে, এবং এখানে অর্থ লাগে না পড়াশোনা করতে, সবার কথাই চিন্তা করে। এবং এদের মেন্টালিটি কি থাকে যে মানে আমার যদি সন্তানকে পড়াশোনা করাই, শেষে গিয়ে টাকা দিয়ে চাকরি নেওয়ার লাগে। এদের এই জিনিসটা কিন্তু মেন্টালিটি থাকে। আচ্ছা, মানে বাংলাদেশে তুই হ্যাঁ, ঘুষ প্রথাটাকে বলতে চাচ্ছিস ঘুষ প্রথা যে আমি হচ্ছে যে লাস্টে যতই কষ্ট করে পড়াশোনা করি আমার ছেলের পেছনে তো আলটিমেটলি টাকা খরচ টাকা করাই খরচ লাগে। করে। করে। তার মানে আমি একটা কথা বলি, আমার আম্মু হচ্ছে চাকরি করতো কুষ্টিয়াতে, ঠিক আছে? তো কুষ্টিয়া গ্রামের মানুষের একটা মেন্টালিটি এরকম যে তারা টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে কেন দেশে পড়াশোনা করাবে, তারা বিদেশে পাঠায় দেয়। ঠিক আছে, সো গ্রামের মানুষের এই মেন্টালিটিটা তুই আশা করি জানিস যে ও ভাবে যে হচ্ছে যে আমি হচ্ছে যে পড়াশোনা করছে, সো আমি সুন্দর মতো পাঠাই দিই হচ্ছে বিদেশে, ছেলে আমাকে মাসে মাসে ডলার পাঠাবে, দেন আমি হ্যাঁ, চলবো। তো এই exactly. মেন্টালিটিটাই গ্রামে মনে হয় বেশি। হ্যাঁ, তোর কি মনে হয়? এটাই হচ্ছে মেন্টালিটি। তবে ওদের হচ্ছে মানে পড়াশোনার যে পড়ানোর পর আমি যেটা তোর একটু আগে বললাম যে চাকরি নিতে হবে, এবং সেটা হচ্ছে কি ওদের মধ্যে আবার চাকরির এই জিনিসগুলো মানে মানে সরকারি যে চাকরিটা আছে এই সরকারি চাকরিটা সম্পর্কে একটু জানে, মানে ফুলফিল জানে না। এবং মানে বিভিন্ন যে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা মাল্টি ন্যাশনাল মার্চেন্ডাইজার, ঠিক আছে, আচ্ছা, যেটা হচ্ছে তোর শহরের স্টুডেন্ট অটোমেটিক এনভায়রনমেন্ট, মানে ওদের যে এনভায়রনমেন্টটা আছে মানে গ্রামের মানুষের মেন্টালিটি শুধুমাত্র সরকারি সরকারি চাকরি, এবং এটা নিতে টাকা লাগে। টাকা লাগে। এই তবে ভুল এরা mentality। এরা হচ্ছে সন্তানকে মানে সন্তানের প্রতি পড়াশোনার প্রতি কোনো আকৃষ্ট হবে, মানে এরা হচ্ছে যে একটু পুশ করবে সন্তানকে বা একটু মোটিভেশন দিবে সন্তানকে, এরকম এরকম জিনিসটা হয় না। আর যারা একটু সচেতন এবং জানে, একটু জানে, যেমন আমিও কিন্তু বেশি জানতাম না এইসব বিষয়, একটু জানে তারা মানে এই প্রতিকূল পরিবেশে টিকে থেকে ভালো ভালো জায়গা চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এদের একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে কি গ্রামের স্টুডেন্টের মধ্যে গ্রামের মানুষদের মধ্যে হচ্ছে কি মানে সমালোচনাটা সবচেয়ে বেশি। কেন বেশি হয়? এখানে হচ্ছে তোরা এদের তো কর্মসংস্থান খুবই কম। এরা হচ্ছে মনে কর 3 মাসের মতো কাজ করে, 9 মাসের মতো বসে থাকে। বসে থেকে এখন এরা করবেটা বসে থেকে একজন আরেকজনের সঙ্গে বসে থাকলে কে কি করছে এই সমালোচনা সবচেয়ে বেশি করছে। ঠিক আছে, কিন্তু এদের যে থট, এদের যে ব্রেইনটা এদের সন্তানের দিকে দিতে হবে। ঠিক আছে, এই ইয়েটা মানে এখন একটা এখানে প্রশ্ন আসতে পারে যে গ্রামের তো বাবা মায়েরা শিক্ষিত না, অত হাই লেভেলে শিক্ষিত না, কিভাবে এরা তো নিজেই জানে না। ঠিক আছে না, এখন দেখ আমার বাবার কথাই দেখ, আমার বাবা হচ্ছে কি হাই লেভেলের কোনো শিক্ষিত না। শিক্ষিত না হলেও আমার বাবার মধ্যে স্পৃহা ছিল, একটা স্ট্রেন্থ ছিল, শক্তি ছিল যে আমার ছেলেকে ভালো করতে হবে। ঠিক আছে, এজন্য আমার বাবা কি করতো নিয়মিত
স্কুল গিয়ে আমার খোঁজ খবর নিত প্রতিদিন, বলা চলে প্রতিদিন। স্কুল কলেজ যাহা হোক, খোঁজ খবর নিত। বাসায় পড়াশোনার খোঁজ খবর নিত। জানুক না ঠিক আছে, বাট স্কুল ইয়াটা আছে। আচ্ছা, আমি তোকে একটা কোশ্চেন করব। তোর ভাই হচ্ছে যে ট্রিপলিতে পড়ছে, হাজিদানে এসে, ঠিক আছে? সো বেগম রোকেয়া ইউনিভার্সিটি। বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তো তোর কি মনে হয় তোর ভাইয়ের এই যে প্রথম সফলতা, একজন প্রথম ছেলে হিসাবে, পরিবারের প্রথম ছেলে হিসেবে যে উপরে ওঠা, এটা কি তোর ক্রমাগত ইন্সপায়ার করে নাই যে ভাই যেহেতু গেছে আমিও Yes. উঠবো? ইয়েস, সুন্দর একটা পয়েন্ট। আমার ভাই কিন্তু ইন্টার এক্সাম অর্থাৎ এইচএসসি এক্সাম দেওয়ার পরেও জানতো না বাংলাদেশে ইউনিভার্সিটি আছে। হঠাৎ পরে একদিন ফ্রেন্ড এসে বলতেছে চল ইউনিভার্সিটিতে এক্সাম দিতে হবে, কোচিং এ ভর্তি দিতে হবে। ঠিক আছে, ইউনিভার্সিটি, আমি তো ভাবতেছি কোনো কলেজে ভর্তি হয়ে বিচ্ছি করবো। আচ্ছা, ইউনিভার্সিটি আবার কি? এখান থেকে আসলে জানা বাইরে ইউনিভার্সিটি সম্পর্কে আইডিয়া। তখন আমি হয়তো বা ক্লাস 8 কি 9 পড়বো। অনেক ইতিহাস আছে, জাস্ট একটু আমি কম্পেয়ার করে নিচ্ছি। ইতিহাস তো সব বলতে গেলে অনেক সময় লাগবে। অবশ্যই। এখন ওই সময়ে ভাই উদ্ভাসে ভর্তি হলো, কোচিং এ ভর্তি হলো। ভাইকে মোটিভেশন কিন্তু আগে কেউ দেয় নাই বা আগে জানতো না। হয়তো বা জানলে আরো ভালো জায়গায় যাই। হুম। ঠিক আছে, ওখান থেকে জেনেও সে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে গেছে। তার তার মানে মানে- ওর ইফেক্টটা কি পড়ছে আবার? ভাই যখন ইউনিভার্সিটিতে পড়ছে একটা পরিবেশ পাইছে, মানে একটা এনভায়রনমেন্ট পাইছে, এনভায়রনমেন্ট সবকিছু জানতে পারছি কিভাবে একটা স্টুডেন্টকে মোটিভেট করতে হয়, কিভাবে গাইডলাইন দিতে হয়, কোন ওয়েতে গেলে সে সঠিক জায়গায় পৌঁছে দেবে। এই গাইডলাইনটা তখন আমি পাইছি। তখন আমি 9 কি 10 এ পড়ি, বুঝছো? তো অনেক ইম্প্যাক্ট আছে আমার কাছে। তো তার মানে আমরা বলতেই পারি অনায়াসে তোর থেকে এটাই, একজন বড় ছেলে হিসাবে তার ফ্যামিলির রেসপন্সিবিলিটিও বেশি ছিল, আবার তোর ভেতরে এই ইম্প্যাক্টটা অনেক ভালো লাগছে। সো তোর ভাই যখন ভালো জায়গাতে চান্স পাইছে তখন তোর বাবারও হচ্ছে যে একটা মেন্টালিটি চেঞ্জ হয়েছে যে হ্যাঁ। পড়াশোনা করে মানুষের জীবন পরিবর্তনও হয়। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব পারভেজের বড় ভাইকেও একদিন নিয়ে আসে হচ্ছে তার ভাইয়ের পডকাস্ট শোনা। ঠিক আছে, আমারও বড় ভাই হয়। So, আমরা ভাইয়ের জীবন কাহিনীও একদিন শুনবো। ঠিক আছে পারভেজ, ধন্যবাদ ইনশাল্লাহ। তোকে। ইনশাল্লাহ।